বন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নতুন একটি ভিডিওতে। তো পাখি তাড়ানোর প্রাচীনতম একটি পদ্ধতি হচ্ছে যে এইভাবে মানুষ বানিয়ে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু পাখি ধাবড়ানোর একটি অন্যতম প্রাচীনতম পদ্ধতি। যে পদ্ধতি আজ থেকে প্রায় 100-150 বছর পূর্বে থেকে শুরু হয়েছিল এই পদ্ধতি। তো মূলত এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু পাকপাকালি হাত থেকে ফসলকে রক্ষা করা যায়। আমি যদি লক্ষ্য করে এদিক দেখাই, আসলে পাখি কি পরিমাণ ক্ষতি করেছে। আমি পাশেই দুটি বেগুনের গাছ এবং বেগুন সহ দেখাচ্ছি যে এখানে কি কি কেন এটা দেওয়া হয়েছে এবং পাখি কিভাবে ক্ষতি করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বেগুনের গাছ। এই যে এই যে আমি বেগুন দেখাচ্ছি, এই যে দেখেন পাখি কিভাবে ক্ষতি করেছে। এই যে একদম খেয়ে ফেলেছে। এখানে এই পাশে এখানে তাই, এই যে এখানে দেখেন, এই যে এটা কিন্তু পুরোটাই খেয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। তো মূলত এগুলো পাখির কাজ, যদি উঠায় দেখাই, এই যে খেয়ে ফেলেছে, পুরোটাই কিন্তু খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এগুলো পাখি। তো পাখি এরকম কাকতুয়া দেখে কিন্তু দূর থেকে সে মানুষ মনে করে, আর মানুষ মনে করে কিন্তু সেই ফসলে পড়ে না, অর্থাৎ সেই জমিতে পড়ে না। যার কারণে কিন্তু এটা দিয়ে রেখেছে কৃষক। এটা অনেক ভালো একটা বুদ্ধি বা টেকনিক বলা চলে। তো মূলত এখন কিন্তু এরকম খুব কম দেখা যায়। মূলত এখন তারা বেশিরভাগ পুরো জমি জোড়াই কিন্তু তারা জাল দিয়ে পাখি রোধ করে, অর্থাৎ তারা বিভিন্ন নেট জাল দিয়ে পাখি ধরে এবং সেই ফসলটাকে রক্ষা করে পাখির হাত থেকে। দর্শক দেখতে পাচ্ছেন, এই জমি পুরোটাই কিন্তু একই অবস্থায়। যে তো এটাই মূলত এই পাখি তাড়ানোর প্রাচীনতম পদ্ধতি, যে পদ্ধতি আদিকাল থেকে হয়ে আসছে। তো মূলত আপনারা চাইলে কিন্তু যাদের জাল দেওয়ার মতো কোনো কি বলে যে যারা জাল দিবেন না, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।